সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রয়লার মুরগি দ্রুত কিভাবে বড় করবেন। তো অনেকেই প্রশ্ন করেন, এই জন্য আজকে এই প্রশ্নের উত্তর দিব। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো কীভাবে আপনারা খুব সহজে ব্রয়লার মুরগি ওজনটা নিয়ে আসবেন বা বড় করবেন খুব দ্রুত। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমার মুরগির কোনো মতেই ওজন আসছে না বা আমার মুরগির ওজনটা দিন দিন কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তো ইনশাল্লাহ আপনার মুরগির খুব দ্রুত ওজনটা ধরে থাকবে। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। তো দেখেন, এই যে আমাদের মুরগি কিন্তু এখানে পানির পাত্র, এখানে খাবারের পাত্র। দেখেন আমাদের মুরগি কিন্তু এখন বর্তমান খাবার খাচ্ছে এবং পানিও খাচ্ছে। তো আমি যেই পয়েন্টগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মুরগি যদি দ্রুত ওজন নিয়ে আসতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের মুরগিকে সুস্থ রাখা লাগবে। এই পয়েন্ট কিন্তু সবাই জানেন যে মুরগি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু মুরগি দ্রুত বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে, আমরা কিন্তু মুরগি সুস্থ রাখার কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু মুরগিকে পর্যবেক্ষণ করি না। মুরগিকে পর্যবেক্ষণ না করার কারণে কিন্তু আমাদের মুরগি অনেক রকম অসুস্থ হয়ে যায়, যেগুলো আমরা চোখে দেখি না। তো সেক্ষেত্রে আমি যেই পয়েন্টগুলো বলতে চাচ্ছি, মূল পয়েন্ট সেটা হচ্ছে, মুরগিকে সবসময় পর্যবেক্ষণ করবেন, মুরগির ঠান্ডা লাগছে কিনা, আমাশা হয়েছে কিনা। মূলত আপনার দুইটা জিনিস আপনার মুরগির ওজন কেড়ে নেবে, সেটা হচ্ছে চুরাই ঠান্ডা এবং আমাশা। এই দুইটা যদি আপনার মুরগির হয় তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু একেবারে ওজন আসবে না, বা ওজন থাকলেও কিন্তু ওজন দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও কিছু পয়েন্ট, সেগুলো হচ্ছে, দেখেন এই যে এখানে আমি যেটা দেখাই, এই দেখেন এটা হচ্ছে তুষ, মাটি উপরে যেটা আমরা দিছি, বা আপনারা যদি কাঠের তুষ দেন বা যে কোনো নিচে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় পর্যবেক্ষণ করবেন যে এটা হচ্ছে শুকনা আছে কিনা, শুকনা কিনা ভিজা। যদি এই তুষ বা এটা যদি ভেজা থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত এটা চেঞ্জ করে দিবেন বা এটা নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু এটা শুকায় যাবে। দ্রুত এটা শুকায় ফেলতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ঠান্ডা রোগটা উৎপত্তি হয়, এখান থেকে কিন্তু ঠান্ডা রোগটা সৃষ্টি হয়। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। মূলত আপনারা প্রথম পয়েন্ট, আপনারা মুরগিকে ফলো করবেন যে মুরগি কখন কি হচ্ছে, বা কোনো অসুস্থ আছে কিনা, ঠান্ডা লাগছে কিনা, বা আমাশার প্রবলেম হচ্ছে কিনা। এক কথায় মুরগিকে সবসময় পর্যবেক্ষণ করবেন। দ্বিতীয়ত, আপনারা এই তুষ বা এই লিটারকে আপনারা সবসময় পর্যবেক্ষণ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি কখন কি হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেই অনুপাতে ঔষধ খাওয়ালে কিন্তু আপনার মুরগি খুব দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে। এখানে ভাই কোনো সিক্রেট কোনো ওষুধ নাই। এখানে যদি আপনার মুরগি সুস্থ থাকে, তো মুরগি সুস্থ থাকলে কিন্তু মুরগি খাবার খাবে, পানি খাবে, তাহলেই কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্তই। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো আল্লাহ হাফেজ।